আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আহমেদ। আজকে জাভার দ্বিতীয় টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে জাভার ডাটাবেস থেকে জাভার মাধ্যমে কোনো ভ্যালু রিটাইপ করা যায় বা সিলেক্ট কোয়েরির মাধ্যমে কিভাবে আমি জাভার ডাটাবেস থেকে ভ্যালু নিতে পারি। তো চলেন আমরা শুরু করি। তো ফার্স্টে যেটা করতে হবে যে আমাকে নেটবিনস ওপেন করতে হবে। তো আমি নেটবিনস ওপেন করলাম। আর অবশ্যই ডাটাবেস থেকে ডাটা ওঠানোর জন্য আমার একটা ডাটাবেস লাগবে। তো সেই জন্য আমি যেটা করব, আমি হচ্ছে আমার পিসিতে একটা হচ্ছে লোকাল সার্ভার ইনস্টলে রাখছি, সেটা হচ্ছে জাম্প। তো আমি ফার্স্টে করব কি জাম্প স্টার্ট করব। তো আমার অলরেডি জাম্প স্টার্ট আছে। তো আমি এখান থেকে হচ্ছে মাইস্কুল অ্যাডমিনে যাব হচ্ছে ডাটাবেস তৈরি করার জন্য। তো আমি এখানে যাওয়ার পর ডাটাবেজে ক্রিয়েট করে আমি একটা ডাটাবেস তৈরি করব। ডাটাবেজের নাম হচ্ছে সাপোজ দিলাম ফাঁকি বাস। তারপরে ডাটাবেসটা ক্রিয়েট করলাম। তারপর আমি যখনই ডাটাবেস ক্রিয়েট করব তখনই দেখব যে আমার বাম পাশে ডাটাবেসটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, মানে ক্রিয়েট বাটনে প্রেস করার পর। তারপর আমি হচ্ছে ফাঁকিবাজে গেলাম, যার পরে আমি এখন ডাটাবেস থেকে যদি ডাটা উঠাতে চাই তাহলে ডাটা তো অবশ্যই থাকা লাগবে। তো ডাটা থাকে কোথায়? টেবিলে থাকে। টেবিলে হচ্ছে রো কলাম অনুযায়ী আমার হচ্ছে ডাটা থাকে। তো আমি একটা টেবিল তৈরি করি। টেবিলের নাম হচ্ছে ফাঁকিবাজ বাজ টাইপ। তো আমি এখানে তিনটা ফিল্ড দিলাম যে ফাঁকিবাজির তিনটা ফাঁকিবাজের নেম থাকবে আর কি ধরনের ফাঁকিবাজি করি তার ইনফরমেশন এখানে থাকবে। তো দিলাম তিনটা ফিল্ড, তারপরে গো দিলাম। তো হচ্ছে ফার্স্টে আমি কি করব, ফাঁকিবাজ তো একই নামে ফাঁকিবাজ অনেকটা থাকতে পারে, সেই জন্য আমি যেটা ট্রাই করব যে প্রত্যেকটার জন্য একটা ইউনিক আইডি সেট করে দিত। ইন্টেজার আইডি একটা সেট করে দিলাম, দেওয়ার পর ইন্টেজার দিলাম। তারপরে হচ্ছে ফাঁকিবাজের অবশ্যই নেম দিব, ফাঁকিবাজের নেম। আর ফাঁকিবাজি টাইপটা কি হবে, ফাঁকিবাজ টাইপটা কী হবে সেটা আমি দিয়ে দিলাম। সবগুলো হচ্ছে ভার ক্যারেক্টার দেবো যেন আমি সব কিছুই এখানে রাখতে পারি। তো আমি 40টা দিলাম যে 40টা ওয়ার্ড এখানে রাখা যাবে। তারপর হচ্ছে ফাঁকিবাজ টাইপটাও দিলাম হচ্ছে কি ধরনের ফাঁকিবাজ সেটাও দিলাম 40টা। তো তারপর আমাকে অবশ্যই কী করতে হবে, এটা যেন ডুপ্লিকেট না হইতে পারে সেজন্য প্রাইমারিকে দিলাম, এবং এটা অটো ইনক্রিমেন্ট হবে প্রত্যেকবার ইনসার্ট করার সময় এই ভ্যালুটা। তো তারপর আমি সেভ দিয়ে দিলাম। তো আমার হচ্ছে একটা ডাটা পেজ তৈরি হয়ে গেল, একটা টেবিল তৈরি হয়ে গেল। তো এখন যেটা করতে হবে যে আমি আমার নেটবিনসকে বা জাভার যে কোডটা আছে সেই কোডের সাথে আমার যে লোকাল যে সার্ভারটা আছে সেই সার্ভারের সাথে তো আমার কি করতে হবে, কানেক্ট করে দিতে হবে না, তাকে তো বুঝাইতে হবে যে আমার ডিভাইসে একটা লোকাল সার্ভার আছে, সেই লোকাল সার্ভারে একটা ডাটাবেস আছে, সেই ডাটাবেসটা হচ্ছে আমাদেরকে সেই ডাটাবেস থেকে ডাটা উঠায় দেখো এবং ডাটাবেসের সাথে তুমি কানেক্ট করো। সেজন্য তো আমার একটা মিডিয়াম লাগবে। তো তার জন্য আমাকে যেটা করতে হবে কি, একটা লাইব্রেরি ডাউনলোড করতে হবে। সেই লাইব্রেরিটার নাম হচ্ছে লাইব্রেরি বা জার ফাইল নাম হচ্ছে কানেক্ট/জে। ঠিক আছে? তো কানেক্ট/জে লিখে আমি যদি গুগলে সার্চ দিই তো আমার এখানে চলে আসবে কানেক্ট/জে, এই যে ফার্স্টেই চলে আসছে। তো আমি এখানে পেস্ট করলাম, করার পর এখান থেকে আমি হচ্ছে ওটা ডাউনলোড করতে পারি। এটা ডাউনলোড করার জন্য এই যে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্টে চয়েস করে দিয়ে আমি জিপ ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। আমি এই ইউটিউবে যখন ভিডিওটা আপলোড করবো অবশ্যই লিঙ্কটা নিচে দিয়ে দেবো। তারপরে এখানে নো থ্যাঙ্কস, জাস্ট ডাউনলোড এটা দিলে আমার ডাউনলোডটা চলে আসবে। তো অলরেডি আমার এটা ডাউনলোড আছে, সো এটা আমার ডাউনলোড করার দরকার নেই। তো এই লাইব্রেরিটা আমরা হচ্ছে ইউজ করব। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার লাইব্রেরি করার জন্য। তো ওই লাইব্রেরিটা আমি হচ্ছে ডাউনলোড করে আমি রেখে দিচ্ছি কোথায়, ডাউনলোড করে আমি টুলসের ভিতরে ওইটা রেখে দিছি। এই যে এই লাইব্রেরিটা আমি রেখে দিচ্ছি আনজিপ করে। তো এখন আমরা যেটা করব, আমরা নেটবিনসে যেয়ে তারপরে আমরা হচ্ছে ডাটাবেসের সাথে ডাটাটা কানেক্ট করে তারপর হচ্ছে ওইখানে থেকে আমি ডাটা রিটাইপ করব। তো ডাটা রিটাইপ করার জন্য অবশ্যই আমার কিছু ভ্যালু আমার ডাটাবেজে থাকা লাগবে। তো আমি কি করি, কিছু ভ্যালু হচ্ছে ডাটাবেজে ইনসার্ট করি। তো ইনসার্ট করার জন্য
আমি এই ডাটাবেসটা সিলেক্ট করে এই যে যে টেবিলটা আছে সেই টেবিলটা সিলেক্ট করলাম, করার পরে ইনসার্ট আছে, ইনসার্টও আবার ফার্স্টে দিকে দেখায়। সাপোজ আমি লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনে গেলাম, যাওয়ার পরে এখানে আমার ডাটাবেসটা কি ফাঁকিবাজে গেলাম, যাওয়ার পরে এই টেবিলটা সিলেক্ট করলাম, করার পর ইনসার্টে যেয়ে আমি কিছু ডাটা দিলাম যে ফাঁকিবাজের নেম হচ্ছে সাইমুম, ঠিক আছে, সাইমুম। ফাঁকিবাজ টাইপ হচ্ছে লেজি কোডার, ঠিক আছে। তো লেজি কোডার সাইমুম, ফাঁকিবাজ টাইপ হচ্ছে ফয়সাল আহমেদ। ফাঁকিবাজ করি কিসে, আমি স্টাডিতে ফাঁকিবাজি করি। তো এই দুইটা ভ্যালু আমি ডাটাবেসে রেখে দিলাম। তো আমি এখন যদি দেখি স্ট্রাকচারে যদি যাওয়ার পর দেখি ব্রাউজে, তো দেখবো যে আমি দুইটা ভ্যালু ঢুকেছি, একটা হচ্ছে আইডি ওয়ানে সাইমুম লেজি কোডার, আর ফয়সাল আহমেদ স্টাডিতে হচ্ছে ফাঁকিবাজ টাইপ। তো তারপর যেটা করব, আমরা যাব নেটবিনসে, যাওয়ার পর ফাইল থেকে নিউ প্রজেক্টে যাওয়ার পর এখানে জাভা সিলেক্ট করব, করার পর নেক্সটে যাওয়ার পর জাভা সিলেক্ট করব, করার পর জাভা অ্যাপ্লিকেশন সিলেক্ট করব, বাকি অন্য কিছু যেন আমার সিলেক্ট করা না থাকে। জাভা যাওয়ার পর জাভা অ্যাপ্লিকেশন সিলেক্ট করব, তারপর নেক্সটে যাব। তারপরে আমি এখানে যে প্রজেক্টটা করতে যাচ্ছি, আমি কি করতে যাচ্ছি, ডাটা রিট্রাইভ বা হচ্ছে সিম্পল কোয়েরি QUERY কোয়েরি, সিম্পল কোয়েরি দিলাম। তারপর হচ্ছে আমি মেইন ক্লাস যদি আমি এটা তৈরি করে নিতে চাই তাহলে ক্রিয়েট মেইন ক্লাস দিতে পারি। তারপর আমি ফিনিশ দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমাকে এখন যেটা করতে হবে, ফার্স্টে আমাকে অবশ্যই লাইব্রেরিটা ইম্পোর্ট করে নিতে হবে। তো আমি অ্যাড জার ফোল্ডারে যাব, যদি আমি ইম্পোর্ট না করে নিই তাহলে তো আমি ওই লাইব্রেরির যত হেল্প নিয়ে যতগুলো কাজ করব সেই কাজগুলো তো একটা সাপোর্ট করবে না, তার সেই জন্য অবশ্যই আমাকে লাইব্রেরিটা ইম্পোর্ট করতে হবে। তো কেমনে করব, ফার্স্টে আমি ডেস্কটপে যাব, আমার যেখানে ওই লাইব্রেরিটা ডাউনলোড করে রাখা আছে সেখানে যাব। তো ডেস্কটপে আমার টুলসের ভিতরে এই যে মাইস্কুল কানেক্টর রাখা আছে, তার ভিতরে এই করে রাখা আছে। তারপরে হচ্ছে এই যে আমার জার যে ফাইলটা, সেই ফাইলটা আমি ওপেন করে দেবো, ঠিক আছে। আমি যখন ওই জিপ ফোল্ডারটা ডাউনলোড করব তখনই আমার ওর ভিতরে আনজিপ করলে এই জার ফাইলটা হচ্ছে পাবো আমি। তো সেটা আমি জাস্ট খালি এখানে ওপেন করে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো আমার অ্যাড হয়ে গেল। তো আমি যদি এখানে জার ফাইলটা ওপেন করি, দেখেন এখানে অসংখ্য প্যাকেজ আছে, যে প্যাকেজের ভিতরে আমার যদি আমি ওই প্যাকেজে হেল্প নিয়ে কোনো কাজ করতে চাই তাহলে এই ক্লাসগুলোকে জাস্ট আমি ইনপুট করে বা ওই ক্লাসগুলোর অবজেক্ট ক্রিয়েট করে আমি কাজ করতে পারি। তো এটা গেল। তারপর আমি যেটা করব, মেন আমাদের চলে গেলাম। এখন কি করতে হবে, আমি যদি হচ্ছে এখন ডাটা রিলেটেড নিয়ে ডাটাবেস নিয়ে ডাটাবেসের সাথে কানেক্ট করতে চাই, ইনসার্ট করতে চাই ডাটা থেকে, তারপর আপডেট করতে চাই বা হচ্ছে সিলেক্ট করতে চাই, তাহলে অবশ্যই কী করতে হবে, আমাদের ওদের যে জেডিকের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরির ভিতরে দেখতে হবে যে এসকিউএল java.sql এর একটা হচ্ছে প্যাকেজ আছে, সেই প্যাকেজটা সাপোর্ট দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। তো সেই জন্য কী করতে হবে, ফার্স্টে আমাকে অবশ্যই সেই প্যাকেজটা ইম্পোর্ট করে নিতে হবে। তো আমি ইম্পোর্ট লেখার পর যদি আমি দেখেন ইম্পোর্ট লেখার পর মানে ইম্পোর্ট লিখলাম, বা যদি মনে করেন ইম্পোর্ট নাও লিখতে পারেন, যদি IM দেওয়ার পর কন্ট্রোল স্পেস দিলে আমার ইম্পোর্ট চলে আসে। তারপরে কি করব, আমরা কি করব, একটা প্যাকেজ নিব, সেই প্যাকেজটা কি SQL একটা প্যাকেজ। তো আমি লিখবো java.sql, এই যে SQL চলে আসলো প্যাকেজ। এই প্যাকেজের ভিতরে কি আমি আলাদা করে দেবো, এখন আমি তো জানি না আমার কী কী লাগবে, আমার সব লাগতে পারে, আমার ড্রাইভার ম্যানেজার লাগবে, তারপর হচ্ছে কানেকশন লাগবে, তারপর স্টেটমেন্ট লাগবে, তারপর হচ্ছে আমার রেজাল্ট সেট লাগবে। তো আমি এখন সবগুলো আলাদা করে নেওয়ার তো দরকার নেই। আমি সেই জন্য কী করবো, আমি যদি একটা প্যাকেজের ভিতরে যতগুলো ক্লাস আছে সব ক্লাসগুলোকে যদি আমি ইম্পোর্ট করতে চাই তাহলে আমি কী করবো, স্টার দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি স্টার দিয়ে দিলাম, তার মানে আমার সব প্যাকেজগুলো আমি ইম্পোর্ট করে নিলাম। সো আমি এখন ওই প্যাকেজগুলো ইচ্ছা মতো আমি ইউজ করে নিতে পারবো। তো তারপরে যেখানে করবো যে ফার্স্টে আমাকে কী করতে হবে, যে আমি তো কানেকশন করতে চাই, তাই না। তো তাহলে কানেকশনের আমাকে একটা অবজেক্ট ডিক্লেয়ার করে নিই। তো আমি কানেকশন লিখলাম, কন্ট্রোল স্পেস দিলাম, কন লিখে চলে আসলো। তারপর আমি একটা কানেকশন ক্লাসের একটা অবজেক্ট কন দিলাম, ঠিক আছে। তারপরে এখন করব কি, আমি যদি আমার ডাটাবেস কানেক্ট না হয় বা কোনো সমস্যা থাকে, তাহলে যদি ইউজারকে কোনো ইউজার দেখায় তাহলে তো ইউজার খুব খারাপ হবে, তাই না। তো আমাকে যেটা করতে হবে যে আমি করতে পারি কি, ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে ওটা রেখে দিতে পারি, তাহলে আমার কি ইউর হ্যান্ডেলিংটা
এরর হ্যান্ডেল করবে বা হচ্ছে এক্সেপশন হ্যান্ডেল করবে। তো সেজন্য আমি কি করতে পারি, TRY ট্রাই ক্যাচ ব্লকের ভিতরে ওটা রেখে দিতে পারি। তারপর কন্ট্রোল স্পেস করলে ও অটোমেটিক নেটবিনস আইডি আমাকে বলে দিচ্ছে তুমি কি ট্রাই ক্যাচ করতে চাও, তাহলে এখানে করো। তো আমি ট্রাই ক্যাচ করলাম, দেখে না আর কোড লেখাই লাগলো, চলে আসলো। তো তারপরে কি করব, তো আমি তো এখনই করলাম। এখন আমার যে ডাটাবেজে যে ইউজার নেম, মানে আমার যে লোকাল সার্ভার ডাটাবেসটা ক্রিয়েট করছি, তো এখানে যদি আমি কোনো ইউজার নেম দিয়ে রাখি ডাটাবেস ক্রিয়েট করার সময়, সাপোজ আমার সার্ভারে যদি থাকে তাহলে অবশ্যই ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমার একটা ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। বাট এইখানে যেহেতু আমার লোকাল হোস্টে, এইখানে আমি ইউজার নেম পাসওয়ার্ড না দিতেও পারি, নাও দিতে পারি, সেটা আমার ইচ্ছা। তো আমি এখানে তো সাধারণত যদি কেউ ইউজার নেম পাসওয়ার্ড না দেয় তাহলে ডিফল্টভাবে আমার লোকাল হোস্টের ডাটাবেসের একটা ইউজার নেম থাকে, সেটা হচ্ছে রুট। তো সেজন্য আমি স্ট্রিংয়ের ভিতরে আমি রুটটাকে হচ্ছে স্ট্রিং ভ্যালুর ভিতরে আমি ইউজার নেমটাকে হচ্ছে রেখে দেবো, ইউজার নেমটাকে রেখে দিলাম। ইউজার নেমটা কি, রুট, RTT রুট রেখে দিলাম। তারপর হচ্ছে স্ট্রিং ভ্যারিয়েবলের ভিতরে আমি কি করব, পাসওয়ার্ডটাকে রেখে দেবো, পাসওয়ার্ডটাকে রেখে দিলাম। পাসওয়ার্ডটা কি হলো, পাসওয়ার্ডটা হচ্ছে আমার নাল, মানে পাসওয়ার্ড আমি কোনো কিছু সেটই করি নাই, পাসওয়ার্ড দিই নাই, তো সেটা ডিফল্টভাবে কি সেটা নাল থাকবে অবশ্যই, তো আমি নাল দিলাম। তো নাল দিলাম। তারপরে হচ্ছে আমার কি থাকবে, এখন যে আমি ডাটাবেজে যে ডাটাবেসটাকে কী করলাম, ফাঁকিবাজ, তো ফাঁকিবাজটাকে তো আমার হচ্ছে বলে দিতে হবে যে ওই ইউআরএলটা তো আমাকে নিতে হবে, না হলে আমি কোডিংয়ের ভিতর বুঝবো কী করে যে আমি এই ডাটাবেসটাকে সিলেক্ট করতে যাচ্ছি বা এই ডাটাবেসটাকে ইনিশিয়ালাইজ করতে যাচ্ছি। সেজন্য আমি আরেকটা ইউআরএল নামে একটা নিলাম, স্ট্রিং ইউআরএল নিলাম হচ্ছে আমার যে ডাটাবেসটা হচ্ছে আমি করছি সেই ডাটাবেস। তো ডাটাবেসটা করার জন্য আমি কি করছি, তো আমি হচ্ছে আমার ড্রাইভারটাকে আমার ডিভাইসের সাথে যে ওই ডাটাবেসটা আছে বা আমার লোকাল সার্ভারে যে আছে সেটা তো আমাকে যদি বোঝাতে হয়, তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে লিখতে হবে যে JDBC, ঠিক আছে। তারপরে কি আমার যে ড্রাইভার এই ডিভাইসে আছে MySQL আছে। তো MySQL থাকার পর কি ওইটা কেমনে আছে, ওইটা একটা লোকাল হোস্ট সার্ভারে আছে, তো লোকাল হোস্ট, ঠিক আছে। তারপরে স্ল্যাশ ওইটা আমার ডাটাবেসের নাম কি আমি সেটা দেখে আসি। তো আমার ডাটাবেসের নাম হচ্ছে এখানে নামটা কি আছে, ফাঁকিবাজ, আমার ডাটাবেসের নাম ফাঁকিবাজ। তো আমি হচ্ছে ডাটাবেসটা নিলাম যে ফাঁকিবাজ, FAKIBAZ, ফাঁকিবাজ। তো ডাটাবেসটা হয়ে গেল। তারপর আমি সেমিকোলন শেষ করে দিলাম। তো আমার ফাঁকিবাজ ডাটাবেসের যে পার্টটা আছে সেই পার্টটা বা ইউআরএলটা আমি বলে দিলাম। তো এটা তো বলা হয়ে গেল। তো এখন আমি যেটা করতে পারি যে আমি যে ড্রাইভারটাকে হচ্ছে নিছি, যে MySQL কানেক্ট যে এই যে ড্রাইভারটা বা হচ্ছে সেই ড্রাইভারটাকে তো আমাকে হচ্ছে ইনিশিয়েট করতে হবে। যদি ইনিশিয়েট না করি বা ইনিশিয়ালাইজ না করি তাহলে তো আমার কাজ করবে না। তো ওইটা কেমনি করতে পারি, তো ওইটা করার জন্য আমাকে যেটা করতে হবে, ক্লাস, ঠিক আছে, ডট ফর নেম। এই দেখেন আমি যখন ক্লাস ডট ফর নেম যেটা নিছি সেখানে এখানে আইডিতে বলে দিছে যে ক্লাস ডট ফর নেম কেন নিব আর এটা কি কাজ করে আর এটা কোথায় আছে সব এখানে লেখা আছে যে পাবলিক স্ট্যাটিক ক্লাস, এটা হচ্ছে একটা ডাইনামিক হচ্ছে করে স্ট্রিং প্যারামিটার হচ্ছে পাস করে, তারপর হচ্ছে ওই রিটার্ন করে ক্লাস অবজেক্ট আছে, এই ডিসক্রিপশনটা দেওয়া আছে। আর আপনি যদি আরও একটু বেশি জানতে চাই তাহলে আপনি লিখতে পারেন যে ক্লাস ডট এই যে ফর নেম যেটা আছে। আমি যেটা করি আমার জন্য সেটা হচ্ছে আমি করি শুধু এই যে ক্লাস ডট ফর নেম আছে না, এটা সম্পর্কে আমি বুঝতে পারতেছি না, তো আমি সেটা করি গুগলে যাই, যাওয়ার পর আমি এখানে যাই সার্চ দিই ক্লাস ডট ফর নেম ইন জাভা, এই যে সার্চ দিলাম। তো এইখানে সার্চ দিলে ও হচ্ছে আমাকে বলে দেয় যে আসলে ক্লাস ডট ফর নেম এটা কি, কেন এটা ইউজ করা হয়, এটা কি কাজে ব্যবহার হয়। আর এই যে হচ্ছে আমি যদি চাই তাহলে ওরাকলের নিজস্ব যে এপিআই আছে সেই এপিআইয়ের ভিতরে সুন্দরভাবে ডিসক্রিপশন দেওয়া আছে এবং সে কী কী কাজ করে সেটা সুন্দরভাবে বলে দেওয়া আছে। তো যদি আপনি পুরোটা বুঝতে না পারেন বা কোনো ক্লাস বা কোনো অবজেক্ট কী কাজ করে বা প্যারামিটার কীভাবে পাস হইতেছে এ সম্পর্কে যদি বুঝতে না পারেন তাহলে আপনিও করতে পারেন কি ওইটা নিয়ে জাস্ট সার্চ দিতে পারেন। সাপোজ আপনি মনে করেন যে আমি এই যে ইম্পোর্ট জাভা এসকিউএল এটা কী কাজ করে সেটাই জানি না, এর ভিতরে কী কী প্যাকেজ আছে বা কী কী ক্লাস আছে সেটা জানি না, তো এটা তো একটা ঝামেলার বিষয়। তো এটা আমি জানবো কীভাবে, তো আমি এখানে যাবো গুগলে যাবো, যাওয়ার পরে আমি এখানে জাভা লিখলাম, ঠিক আছে। জাভা লিখে যদি আমি সার্চ দিই তাহলে ও অটোমেটিক হচ্ছে এখানে এই যে ওরাকলের যে নিজস্ব এপিআই আছে ডকুমেন্টেশন আছে সেখানে হচ্ছে ও বলে দেবে যে আসলে এখানে কি কি কাজ হয়। যেমন এই যে কানেকশন আমি কানেকশন ক্লাস ইউজ করছি, এই কানেকশন ক্লাসটা কি কাজ করছে সেই সম্পর্কে সুন্দরভাবে বলা আছে। সো আপনি এখানে এক্সাম্পল সহকারে দেওয়া আছে, সো ইজিলি আপনি এই জিনিসগুলো জানতে পারবেন। এটা হচ্ছে আমার মানে আমি এই সিস্টেমটা ফলো করি আর কি, তো আপনি চাইলে পারবেন।
তো আমি ক্লাস ডট ফন্ট নেম দিলাম, দেওয়ার পরে কী করতে হবে, আমার তো হচ্ছে ওই যে ড্রাইভারটা আছে সেই ড্রাইভারটাকে অবশ্যই ওই প্যাকেজটাকে করতে হবে, অবশ্যই সেটাকে হচ্ছে মানে হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে কম ডট তারপরে হচ্ছে মাইস্কেল, ঠিক আছে, মাইস্কেল প্যাকেজ, তারপর জেডিবিসি, ঠিক আছে, তারপরে হচ্ছে কন্ট্রোল স্পিড দিলে চলে আসে সুন্দর, মানে আইডি এত সুন্দর একটা সাপোর্ট দেয়। তো কেন আমরা জাভাতে কোড করবো না, এত সুন্দর যদি সাপোর্ট পাই আর এত সুন্দর সুন্দর লাইব্রেরি যদি থাকে, আমাদের কোড কত কমাই দিতেছে, কত টেনশন কমাই দিতেছে। সো আমার তো অবশ্যই জাভাতে কোড করা উচিত। তারপরে আমি কী করবো, একটা ড্রাইভার নিব। তো আমি ডি লেখার পর দেখেন আমার ড্রাইভার হচ্ছে সার্চ করতেছে, চলে আসলো। তারপর এটার কী করবো, আমি একটা নিউ ইনস্ট্যান্স ক্রিয়েট করবো, নিউ, ঠিক আছে, কন্ট্রোল স্পেস দিলে আসতেছে না, ওকে ড্রাইভার। ও আচ্ছা, এটা তো অবশ্যই আমার একটা স্ট্রিং নেয় না, তো আমি যদি স্ট্রিংয়ের ভিতরে যদি না রাখি তাহলে তো অবশ্যই ওইটা দেখাবে, ওই কাজ করবে না। ডট আমি এখন লিখলে দেখেন নিউ ইনস্ট্যান্স চলে আসতেছে, এই নিউ ইনস্ট্যান্স চলে আসছে। আর নিউ ইনস্ট্যান্স কী কাজ করে সেটা কন্ট্রোল ধরে এর উপরে প্রেস করে যদি আমি যাই, তাহলে দেখেন আমার এখানে নিউ ক্লাসটির ভিতর নিউ ইনস্ট্যান্স কী কাজ করে, কী রিটার্ন করে, কেমনি কী করতেছে, টোটাল জিনিসটা বলা আছে। তো আপনারা যখন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন তাহলে অবশ্যই মানে আরও আমার চেয়ে আরও বেশি জানতে পারবেন অবশ্যই, ইনশাআল্লাহ। তো আমি কি করলাম, তাহলে হচ্ছে আমি ওই যে ড্রাইভারটাকে হচ্ছে ইনিশিয়ালাইজ করে নিলাম। ইনিশিয়ালাইজ করার পর আমাকে যেটা করতে হবে, যে আমি তো ইনিশিয়ালাইজ করছি, বাট আমার তো ওই মানে ড্রাইভারটাকে হচ্ছে আমার ডিভাইসের সাথে হচ্ছে ইনিশিয়ালাইজ করছি, জাভার হচ্ছে কোডের সাথে মাইস্কুল ডাটাবেজ ইনিশিয়ালাইজ করছি, বাট এটার সাথে তো একটা কানেক্ট করতে হবে না। তো কানেক্ট করার জন্য কি করতে হবে, কানেক্ট করার জন্য আমাকে ইউজ করতে হবে ড্রাইভার ম্যানেজার। এই ড্রাইভার ম্যানেজারে কী কাজ, আমি ড্রাইভার ম্যানেজার যখন সিলেক্ট করবো তখন দেখেন এখানে লেখা দিচ্ছে দিস বেসিক সার্ভিস ফর ম্যানেজিং সেট অফ জেডিবিসি ড্রাইভার, যে সব কিছু জেডিবিসি ড্রাইভারের হচ্ছে সব কিছু হচ্ছে ম্যানেজ করে। তারপরে কি করে এর তারপর হচ্ছে ডাটা সোর্স প্রোভাইড করে, আরও অনেক কিছুই করে, ঠিক আছে। তো আমি এই ড্রাইভার ম্যানেজারটাকে নিলাম, নেওয়ার পর এরই একটা ফাংশন আছে, এটার একটা ফাংশন গেট কানেকশন, সেই গেট ফাংশনটা একটাকে স্ট্রিংকে নেয়। তো আমি হচ্ছে গেট কানেকশনটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপরে কি করলাম, এই যে আমার যে ইউআরএল আছে এটা হচ্ছে গেট কানেকশনে আমি কি করব, এই গেট কানেকশন নেওয়ার সময় আমি খেয়াল করে নেব যে আমি যেখানে আমার তিনটা জিনিস নাই, তিনটা প্যারামিটার পাস করে আমি সেটা নেবো। এই যে তিনটা প্যারামিটার, তিনটা দিলাম, এই যে অটোমেটিক দেখেন কত ভালো একটা ছেলে, ঠিক আছে। ইউআরএল নেব, তারপরে কি নেব, ইউজার নেম, ঠিক আছে, ইউজার নেম, তিনটা জিনিস পাস করব। এই তিনটা কাজ করবে কি, আমার হচ্ছে ডাটাবেসকে কানেক্ট করবে। ইউজার নেম নিলাম আর পাসওয়ার্ড নিলাম, এই তিনটা। কী নিলাম, এই যে ইউজার নেম নিলাম, ঠিক আছে, ইউআরএলটা কি আমার যে হচ্ছে জেডিবিসি ড্রাইভার ইউআরএলটা, সেই ইউআরএলটা, ঠিক আছে। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা কি, এই পাসওয়ার্ডটা আমরা নিয়ে নিলাম। তার মানে কি আমি এখন চেক করে দেখতে পারি যে আমার ড্রাইভারটার সাথে হচ্ছে কানেক্ট আছে কিনা। তো সেজন্য আমাকে যেটা করতে হবে, সিস্টেম কন্ট্রোল স্পেস দিলাম, তারপর হচ্ছে প্রিন্ট এফ দিলাম, ঠিক আছে। তারপর ডাটাবেস লিখলাম কানেক্টেড, ঠিক আছে, কানেক্টেড, ঠিক আছে, কানেক্টেড দিলাম। যদি হয় তাহলে মানে যদি ডাটাবেসের সাথে আমার কানেক্ট হয় তাহলে কানেক্টেড এটা শো করবে। আর যদি কানেকশন না হয়, কেন কানেকশন হলো না সেইটা আমি দেখতে চাই। আমি কোনো নিজস্ব কাস্টম কোনো মেসেজ তৈরি করতে চাই না, যেমন সিস্টেম ডট আউট প্রিন্ট লাইনটার মাধ্যমে যেটা করলাম। তো আমি করবো কি, ওই যে এক্সেপশন আছে না, ইটা ধরে যে কি এক্সেপশন থ্রো করতেছে সেটার আমি ধরবো। সেটা ধরতে পারি কিভাবে, প্রিন্ট স্ট্যাকের মাধ্যমে, এই যে এটার মাধ্যমে ধরতে পারি। তো যদি আমার কোনো ইরর থাকে তাহলে এটা বলে দেবে কত নাম্বার লাইনে ইরর আছে, কি ইরর আছে, সেটা টোটাল হচ্ছে আমাকে বলে দিবে যে এটা ইরর আছে, এত নাম্বার লাইনে ইরর আছে। তো আমি এখন যদি রাইট বাটন প্রেস করে রান ফাইল দিই তাহলে দেখেন কানেক্টেড। এখন যদি মনে করেন সাপোজ আমার এই যে ফাঁকিবাজের জায়গায় ফাঁকিবাজ দিতাম, যেটা ডাটাবেজে নাই, ঠিক আছে। যদি আমি এখন রান করতাম, রান ফাইল, তাহলে দেখেন আমার এখানে ইরর দিছে। কি ইরর দিছে, ফাঁকিবাজ আননোন ডাটাবেস ফাঁকিবাজ। এটা কীভাবে ধরলো, এই যে প্রিন্ট স্ট্যাক ট্রেস আছে না, এটাতে ও ধরে দিছে। সো কত সুন্দর না, ট্রাই ক্যাচ দিলে আমি কিন্তু ইজিলি ধরতে পারতেছি আসলে কত নাম্বার পেজে কি ইরর শো করতেছে, সেটা ইজিলি আমার ধরা যায়। সেটা কেমন ধরা যায়, অবজেক্টে এই যে এক্সেপশনের একটা অবজেক্ট আছে, ওইটা ডট প্রিন্ট স্ট্যাক ফাংশনের মাধ্যমে আমি এক্সেপশন ধরতে পারি। তো আমি এসটা কেটে দিই, কারণ এটা তো ডাটাবেস নাই। তো ডাটাবেস কানেক্ট হয়ে গেল, কত অল্প লাইন কোডের মাধ্যমে আমি ডাটাবেসটা কানেক্ট করে নিলাম।
তো আমি এখন করব কি, আমার ডাটাবেস থেকে কিছু ভ্যালু আমি তো ইনসার্ট করছি, আমার রাখছি, ওই ভ্যালুগুলোকেও জাস্ট আমি খালি হচ্ছে উঠাই নেব। ঠিক আছে, তো ওই ভ্যালুগুলোকে আমি কেমনে উঠাই নিতে পারি, তো ভ্যালুগুলো উঠাই নেওয়ার জন্য অবশ্যই কী করতে হবে, আমাকে একটা স্টেটমেন্ট চালাইতে হবে। তাহলে আমাকে কী করতে হবে, একটা স্টেটমেন্ট অবজেক্ট তৈরি করতে হবে, স্টেটমেন্ট ক্লাসের স্টেটমেন্ট লেখার পর এই যে আমি যদি স্টেটমেন্ট চলে আসছে, তারপরে stmnt একটা স্টেটমেন্ট অবজেক্ট নিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে কি করতে হবে, এখন ওই স্টেটমেন্টটা নেওয়ার পরে তো কোথাও রাখতে হবে, একটা ভেরিয়েবলটা রাখতে হবে, না রাখলে কি থাকবে, মানে রাখার জন্য আমি কি করতে পারি, তো এই স্টেটমেন্টের কাজ হচ্ছে কি শুধু কোনো কিছু এক্সিকিউট করবে, মানে কোনো কিছু এক্সিকিউট করবে, কিন্তু কেউ তো রাখবে, রাখার জন্য তো কাউকে দরকার। তো সেজন্য আমি কি করব, রেজাল্ট সেট নামে একটা হচ্ছে ওই জাভা ডট এসকিউএল ডট এসকিউএলের ভিতরে রেজাল্ট সেট নামে আরেকটা ক্লাস আছে, যে ক্লাসটার কাজ হচ্ছে কি, ও হচ্ছে কোনো কিছু মানে কোনো কোয়েরি বা কোনো হচ্ছে ডাটা সে স্টোর করে রাখতে পারে, মানে ডাটাবেজে সেই ডাটাগুলো ইন্ডেক্স আকারে সে রাখতে পারে, যখন আমি দরকার তখন আমি ইন্ডেক্স ধরে ধরে নিতে পারি। সাপোজ নেম নিব, শুধু আইডি নিতে চাই না, তো আমি এই রেজাল্ট সেটের মাধ্যমে নিতে পারি। তো এই একটা অবজেক্ট ক্রিয়েট করি, stmnt স্টেটমেন্ট। ঠিক আছে, তো সরি রেজাল্ট সেট একই নামে নিবে না, তো আর রেজাল্ট সেট দিলাম, আর সেট রেজাল্ট সেট, তো আমি নিয়ে এলাম। এখন যে আমার স্টেটমেন্টটা আছে, সেই স্টেটমেন্টটাকে হচ্ছে আমাকে তো ক্রিয়েট করে ইনিশিয়ালাইজ করতে হবে, তাই না, বা এই করে রাখতে হবে, ডাটাবেস করে রাখতে হবে। তো সেই জন্য আমি কী করতে পারি, অবশ্যই তাকে আমাকে হচ্ছে ওই কানেকশনের মাধ্যমে ওকে ইনিশিয়ালাইজ করতে পারি। সেজন্য আমি করলাম কি, স্টেটমেন্টটা নিলাম, নেওয়ার পর সমান কন যে অবজেক্টটা ক্রিয়েট করা আছে ডট, আমি কী করব, ক্রিয়েট স্টেটমেন্ট। এই ক্রিয়েট স্টেটমেন্টের কাজ কি, নিচে লেখা আছে দেখেন, যে ক্রিয়েট স্টেটমেন্ট অবজেক্ট ফর সেন্ডিং এসকিউএল স্টেটমেন্ট টু দ্য ডাটাবেস, মানে এটার কাজ হচ্ছে স্টেটমেন্ট করবে ডাটাবেস থেকে কোনো স্টেটমেন্ট পাস করবে, আবার হচ্ছে কোনো ডাটাবেস থেকে উঠাইতে হলে সব কিছু ও করবে উইদাউট প্যারামিটার আর নর্মাল এক্সিকিউট ইউজিং স্টেটমেন্ট অবজেক্ট ইজ সেম। তো এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে কী কাজ হইতেছে। তো আমি ক্রিয়েট স্টেটমেন্টটা নিলাম, তার মানে ক্রিয়েট স্টেটমেন্ট আমার হচ্ছে ইনিশিয়াল হয়ে গেছে। কি বলে, কি বলতেছে, আচ্ছা ওটা তো আমি নাল দিতে হবে, নাল না দিলে কি, আমি যদি না দিই তাহলে তো বুঝতে পারবে না আসলে কি হইতেছে, সরি। তো আমাকে এখানে অবশ্যই কানেকশন ভেরিয়েবলটা নাল দিতে হবে ফার্স্ট টাইমে। ঠিক আছে, তো দিলাম। তারপরে কি করতে হবে, যে আমি যে করলাম যে স্টেটমেন্ট, এখন হচ্ছে অবশ্যই আমাকে হচ্ছে রেজাল্ট সেটের মাধ্যমে এখন ভ্যালুটাকে হচ্ছে রেজাল্ট সেটে আমি কি করব, ওই স্টেটমেন্ট কোয়েরি মানে কোনো হচ্ছে স্টেটমেন্ট চালাবো, চালানোর পর যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমি রেজাল্ট সেটের ভিতরে রেখে দেবো, তারপর আমি লুপ চালাই একটা করে নেবো। তো সেটাকে আমি নিতে পারি। তো আমি কি করলাম, রেজাল্ট সেটের হচ্ছে আমি নিলাম, রেজাল্ট সেট ভেরিয়েবলটা নিলাম, নেওয়ার পরে স্টেটমেন্ট নিলাম। ঠিক আছে, স্টেটমেন্ট ডট আমি কি নিলাম, এক্সিকিউট কোয়েরি, একটা কোয়েরি এক্সিকিউট করবে, রান করবে। ঠিক আছে, তা আমি যদি চাই যে এইটা ইউআরএলের ভিতরে আমি কোয়েরি না লেখা, আমি জাস্ট মনে করেন সাপোজ এটা লিখলাম যে কি, যে আমি একটা কোয়েরি লিখবো, যেটা সিলেক্ট, ঠিক আছে, স্টার ফ্রম, মানে হচ্ছে কি টেবিল বানাইছি, ফাঁকিবাজ টাইপ, তাই না, আমি একটা টেবিল বানাইছি, এই যে ডাটাবেজের যে টেবিলটা আছে ফাঁকিবাজ টাইপ, সেই ফাঁকিবাজ টাইপের যে ভ্যালুগুলো আছে সব ভ্যালুগুলো হচ্ছে আমি এখন উঠাবো। তো আমি ফাঁকিবাজ টাইপ দিলাম। ঠিক আছে, তো ফাঁকিবাজ, এই যে ফাঁকিবাজ টাইপের যে টেবিলটা আছে সেই টেবিল থেকে আমি যতগুলো ভ্যালু আছে আমি সবগুলো উঠাতে যাচ্ছি ফাঁকিবাজ টাইপ থেকে। তো এইটা দিলাম। এখন এই ভ্যালুগুলো যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু এক্সিকিউট করে কোথায় রাখলো, রেজাল্ট সেটে রেখে দিছে। ঠিক আছে, রেজাল্ট সেটে রেখে দিছে। তো আমি এখন যেটা করতে পারি, সেই ভ্যালুগুলো ও সব ভ্যালুগুলো হচ্ছে আমি কী করব, যে হচ্ছে একটা একটা করে নিব। তো আমি কেমনে নিতে পারি, সরি, তো সব ভ্যালুগুলো কেমনে নিতে পারি, তো আমি যেটা করতে পারি যে একটা হোয়াইল লুপ চালাইতে পারি, যে হোয়াইল লুপের কাজ হবে কি সব ভ্যালুগুলোকে আমাকে একটা একটা করে সে এনে দিতে পারে। তো আমি হোয়াইল লুপ একটা নিলাম। তো হোয়াইল লুপের ভিতরে বললাম যে রেজাল্ট সেটের ভিতরে যা ভ্যালুগুলো আছে তুমি নেক্সট করে আমাকে একটা একটা করে দাও। ঠিক আছে, তো নেক্সট দিলাম, ফাংশন ইউজ করে আমাকে একটা একটা করে আমি নিলাম। তো এখন সেই ভ্যালুগুলো হচ্ছে সবগুলো আমি কি করব,
একটা একটা করে নিব, নিয়ে কোথায় রাখবো, আমি স্ট্রিংয়ে রাখবো। সাপোজ আমি নিলাম শুধু আমি হচ্ছে ফাঁকিবাজে যতগুলো ফাঁকিবাজ আছে তার হচ্ছে নামগুলো নেব, ঠিক আছে, নেমগুলো নেমের ভিতর রেখে দিলাম। তারপরে নেওয়ার পর এখন ওই ভ্যালুটা কি কোথায় আছে, রেজাল্ট সেটে আছে না, তো এই রেজাল্ট সেটের মাধ্যমে ধরে এই রেজাল্ট সেটে ধরলাম, ধরার পর বললাম যে গেট স্ট্রিং, কারণ আমার তো স্ট্রিং আছে, ডাটাবেজে স্ট্রিং আছে না, যদি ইন্টিজার থাকতো তাহলে অবশ্যই আমাকে গেট ইন্টিজার লেখা লাগতো। তো আমি গেট স্ট্রিং, ঠিক আছে, এই যে আমি গেট স্ট্রিং কলাম নাম্বার নেব, বা হচ্ছে যে গেট স্ট্রিং হচ্ছে কলাম নাম্বার থেকে আমি যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমি নিতে যাচ্ছি। তো আমি কলাম নাম্বারে ওই কলামে আমার হচ্ছে কি ভ্যালু আছে, যে ডাটাবেজে যে ভ্যালুটা আছে, কারণ ডাটাবেজ থেকে যতগুলো কোয়েরি আছে সবগুলো তো হচ্ছে এক্সিকিউট হয়ে রেজাল্ট সেটে আছে, এবং রেজাল্ট সেটে আমি একটা একটা করে হচ্ছে লুপ চালাই নিচ্ছি। তো এখন আমি যদি না জানি যে হচ্ছে ওইখানে কি নামে হচ্ছে টেবিলের ফিল্ড আছে, তাহলে কি আমি নিতে পারবো? তো আমি দেখে আসি যে এখানে স্ট্রাকচারে কী কী নাম দেওয়া আছে, যে নেম আছে, নেম নামে হচ্ছে আমার একটা টেবিলে ফিল্ড তৈরি করা আছে। সো আমি এখন যদি এখানে ওই সেম নেমটা এখানে পেস করি, তাহলে কি করবে, তাহলে ওই নেমের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নিবে, নেওয়ার পর কোথায় রাখবে, এই নেম ভ্যালুটা রাখবে। এখানে যে কোনো নাম দিতে পারেন, নেমস দিতে পারেন, বা হচ্ছে আরও যা ইচ্ছা তাই, কিন্তু আপনার হচ্ছে এই যে নেমটা আছে সেই নেমটা এক্স্যাক্টলি আমার ডাটাবেজে ফিল্ডে যে নেমটা আছে সেই নেমটা সেম হতে হবে, না হলে কিন্তু আমার হবে না। তো দিলাম, দেওয়ার পর আমি দেখবো যে আসলে আমার নেমটা উঠছে কিনা। তো আমি দেখবো না, তো দেখার জন্য আমি যেটা করতে পারি, সিস্টেম আউট দিয়ে প্রিন্ট করে দেখতে পারি, সিস্টেম আউট প্রিন্ট লাইন, ঠিক আছে, প্রিন্ট লাইন দিয়ে বললাম যে নেম, দেওয়ার পর আমাকে এখন কী করলাম কি ওই ভ্যারিয়েবলের সাথে এই স্ট্রিংটা কনকেট করতে হবে, তাহলে আমাকে জাভার প্লাস দিতে হবে, প্লাস দিয়ে নেমটাকে নেমস, এই যে কন্ট্রোল স্পেস দিলে ওই নেমসটা চলে আসলো। এখন যদি কোনো ইরর না থাকে তাহলে আমাকে অবশ্যই ডাটাবেজে যে দুইটা নাম আছে সেই দুইটা নাম প্রিন্ট করে দেখাবে, বাট এখানে কিন্তু আমার একটা ইরর দেখাবে। চলেন দেখেন কি ইরর দেখায়। আমি রান ফাইল করলাম, দেখেন আমার হচ্ছে নাল পয়েন্ট এক্সেপশন দেখাইছে। কি বলছে জাভা নাল পয়েন্ট এক্সেপশন, কেন দেখাইছে? আবার হচ্ছে 31 নম্বর লাইনে হচ্ছে আমার নাল পয়েন্ট এক্সেপশন দেখাইছে। কি কারণে নাল পয়েন্ট এক্সেপশন দেখাইছে সেটা তো অবশ্যই আমাকে জানতে হবে। যদি আমরা না জানি তাহলে তো নাল পয়েন্ট এক্সেপশন দেখাইছে এই কারণে যে আমার যে কানেকশন ভেরিয়েবলটা নিছি সেটা নাল ছিল না, ঠিক আছে। তো আমি এখানে চেঞ্জ করে দিতে পারি, কারণ ডট ক্রিয়েট স্টেটমেন্ট, ঠিক আছে, এখানে, ঠিক আছে, আচ্ছা, তো নিলাম কন্ট্রোল, কিন্তু আসলে এইটা হচ্ছে হওয়ার কথা না। তো আমাদের যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা এইটা না, প্রবলেমটা হচ্ছে এই যে আমি যদি SQL-এ যাই, যার পর আমি যদি সিলেক্ট করে দিই, তাহলে দেখেন আমার এইখানে যে ডাবল ইটা আছে সেইটা হচ্ছে যদি সেম না হয় তাহলে এই স্টেটমেন্টটা আমাদের দেখায়। তো আমি দিলাম কন্ট্রোল X দিলাম, তারপরও দেখাচ্ছে নাল পয়েন্ট এক্সেপশন দেখাচ্ছে। আচ্ছা, ট্রাই ক্যাশ, আচ্ছা, নাল পয়েন্ট কানেকশন নাল, আচ্ছা আচ্ছা, তো কোনো ভুল নাই। তারপর আমরা একটু দেখি, আচ্ছা একটু দেখি ভুলটা কি হয়েছে, দেখলে বোঝা যাবে একটু। আচ্ছা, তো আমরা তখন হচ্ছে নাল পয়েন্ট এক্সেপশন দেখাচ্ছিল, কারণ হচ্ছে কানেকশন কোন সমান নাল দিতে হবে, এই ভেরিয়েবলটা আমি দেওয়া হয়েছিল না, সেই জন্য হচ্ছে ওরা ওখানে নাল দেখাচ্ছিল। তো আমি এখন যদি এটা রান করে দেখি তাহলে কি দেখা যায় দেখি। আমি যদি হচ্ছে সাপোজ রান ফাইল দিলাম, দেখেন সাইমুম ফয়সাল আহমেদ দুইজন দেখাচ্ছে। এখন আমি যদি চাই যে সাইমুম হোসেনের এরা কী ধরনের ফাঁকিবাজ টাইপ সেটাও আমি দেখতে চাই, তাহলে আমি আরেকটা ভেরিয়েবল রাখি স্ট্রিং, ঠিক আছে, ফাঁকিবাজ টাইপ সমান, ঠিক আছে, দিলাম। রেজাল্ট সেটের ভিতর তো আমার অবশ্যই ভ্যালু আছে, এই যে এই রেজাল্ট সেটের ভিতরে নেক্সট করে নিতেছি। তো পরের লুপে আমি চাচ্ছি ওই আরেকটা হচ্ছে এটা ফিল্ড থেকে আমি একটা ইন্ডেক্সের ভ্যালু নিতে চাচ্ছি। তো গেট স্ট্রিংয়ের মাধ্যমে আমি নিব গেট স্ট্রিংয়ের ভিতর কলাম যে নেমটা আছে সেই কলাম নিল, কলাম নেম মানে এই যে এই কলামের হচ্ছে কোন ভ্যালুটা আছে সেটা আমি নিতে যাচ্ছি, ঠিক আছে, ফাঁকিবাজ টাইপ এই ভ্যালুটা আমি নিব।
তো ফাঁকিবাজ টাইপটা নিব, সিলেক্ট আমি যাই কেমন ফাঁকিবাজ টাইপ, স্পেলিংটা যদি আমি নাই করতে পারি তাহলে আমি এখান থেকে নিতে পারি, ইনসার্ট, এই যে ফাঁকিবাজ টাইপটা নিলাম। তো ফাঁকিবাজ টাইপের যে ভ্যালুটা আছে সেটা আমি নিব। তো আমি এটা স্ট্রিংয়ের ভিতরে নিলাম, নেওয়ার পর এখানে রেখে দিলাম। এখন আমি সিস্টেম আউট প্রিন্ট লাইন দিয়ে দেখি যে ফাঁকিবাজটা আসছে কিনা। সিস্টেম আউট প্রিন্ট লাইন দিয়ে নিলাম যে হচ্ছে ফাঁকিবাজ, ঠিক আছে, টাইপ দেওয়ার পর ক্লোন দিয়া আমি হচ্ছে কনক্যাট করে নিলাম হচ্ছে ফাঁকিবাজ, যে ভেরিয়েবলটার ভিতরে রাখছি ফাঁকিবাজ, কন্ট্রোল স্পেস দিলে চলে আসে। তো এখন প্রিন্ট করে দেখি যে ফাঁকিবাজ টাইপটা আসছে নাকি, কী ধরনের ফাঁকিবাজ, এই আসছে ফয়সাল আহমেদ ফাঁকিবাজ টাইপ হচ্ছে সাইমুম ফাঁকিবাজ টাইপ লেজি কোডার, ফয়সাল আহমেদ হচ্ছে ফাঁকিবাজ টাইপ স্টাডি। তো আমি এখন পুরো কোডটা যদি একবার রিভিউ করে দেখি আসলে কি করা হয়েছে। তো ফার্স্টে থেকে দেখতে পারি, ফার্স্টে আমরা যেটা করলাম, আমরা হচ্ছে একটা ড্রাইভার জার ফাইল মানে একটা লাইব্রেরি মাইএসকিউএল কানেক্ট করার জন্য যে লাইব্রেরিটা দরকার সেই লাইব্রেরিটা আমরা ডাউনলোড করছি। কিভাবে? গুগলে লিখছি connect/j দিলে, connect/j দিলে আমার হচ্ছে ফার্স্টেই যেটা আসতেছে। তো এখান থেকে আমি লাইব্রেরিটা ডাউনলোড করছি, করার পর ওইটারে আনজিপ করছি। ওইটা আনজিপ করলে আমাদের হচ্ছে একটা জার ফাইল থাকে, টুলসে যাওয়ার পরে এই যে এটা হচ্ছে আনজিপ করার পরে এমন থাকে। তারপর আমি ডাবল ক্লিক করলাম, তারপর একটা ক্লিক করে এই যে মাইএসকিউএল বিন, এটারে হচ্ছে আমি জাস্ট খালি করছি কি এখানে রাইট বাটন প্রেস করে, লাইব্রেরিতে রাইট বাটন প্রেস করে অ্যাড করে জার ফোল্ডারটা দেখাই দিচ্ছি কোথায় আছে, ওইটা থেকে অ্যাড করে নিছি। তাহলে কি যখন আমি এটা অ্যাড করে নিছি তখন আমি হচ্ছে আমার মাইএসকিউএল কানেক্ট করার জন্য যতগুলো মানে লাগে, আমার হচ্ছে ডিভাইস মানে আমার এই অপারেটিং সিস্টেমের সাথে যে লোকাল হোস্টটা আছে সেই লোকাল হোস্টের সাথে আমার এই জাভার এখানে যে কোয়েরি করতেছি তার সাথে কানেক্ট করার জন্য আমি যত সাপোর্ট লাগে সে এই সাপোর্টগুলো সে আমাকে দেবে, ঠিক আছে। এই সাপোর্টগুলো সে আমাকে দেবে। এই সাপোর্টগুলো কেমন সাপোর্ট? এই যে com.mysql যে ডিভিসি ড্রাইভার, যে ড্রাইভারটা আছে সেই ড্রাইভারটার মাধ্যমে সে ওই ডিভাইসের সাথে কানেকশনটা করে দেবে। তো তারপরে করছি কি, আমি যে ডাটাবেস ক্রিয়েট করছি যে কোনো একটা নামে ডাটাবেস, আমি হচ্ছে লোকাল হোস্ট /phpMyAdmin-এ যাওয়ার পর আমি এখানে ডাটাবেস থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করছি। ডাটাবেস ক্রিয়েট করার পর ডাটাবেসের নাম দিয়েছিলাম ফাঁকিবাজ। এর ভিতরে যাওয়ার পর আমি একটা টেবিল ক্রিয়েট করছি, টেবিলে 3টা ফিল্ড দেওয়া হয়েছে টেবিলের। তো 3টা ফিল্ড হচ্ছে, একটা হচ্ছে ফাঁকিবাজ টাইপ, ফাঁকিবাজের নেম, এই 3টা জিনিস আমি হচ্ছে টেবিলের ভিতরে দিয়ে দিছি, ঠিক আছে। তারপর যেটা করছি হচ্ছে পাসওয়ার্ড দিছি, ইউজার নেম, এই ডাটাবেস যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসের ইউজার নেম কে আছে, ইউজার নেম রুট। সাধারণত কোনো লোকাল হোস্টে জাম্প বা ওয়ার্ম যদি আমি ইনস্টল দিয়ে থাকি তাহলে কোনো হচ্ছে ইউজার নেম থাকে না, তো আমি সাধারণত রুট থাকে, তো আমি রুট দিছি। যদি এখানে অন্য কিছু থাকতো আপনি ইউজার নেম অন্য কিছু দিতে পারেন। পাসওয়ার্ড হচ্ছে ডিফল্টভাবে থাকে না, দেওয়া হয়নি, এটা নাল। তারপরে হচ্ছে স্ট্রিংয়ে হচ্ছে ইউআরএল, আমার যেটা ফাঁকিবাজ ডাটাবেস আছে সেই ডাটাবেসে আমার ডিভাইসে কোথায় আছে কীভাবে আছে সেই বাদটা বলে দিছি, ঠিক আছে। তারপরে class.forName-এর মাধ্যমে আমি হচ্ছে ইনিশিয়েট করছি হচ্ছে আমার ড্রাইভারটাকে, ঠিক আছে। তারপর নিউ ইনস্ট্যান্স ক্রিয়েট করছি। তারপরে এই যে কানেকশন যে ক্লাসের অবজেক্টকে করছে সেই অবজেক্টের ভিতরে আমি হচ্ছে ড্রাইভার ম্যানেজার গেট কানেকশনটা করে নিছি, কানেকশনটা কেমন করছি, 3টা প্যারামিটার পাস করছি। একটা হচ্ছে ইউআরএল, যে আমি যে ইউআরএলটা দিলাম আমার হচ্ছে লোকাল হোস্ট /ফাঁকিবাজ, ইউজার নেম আমার যে ইউজার নেমটা আছে সেটা, পাসওয়ার্ড আমাদের যে পাসওয়ার্ডটা দিলাম সেটা। তারপরে যেটা করছি, আমি যদি ডাটাবেসে কোনো ডাটা উঠাতে চাই তাহলে তো অবশ্যই আমাকে একটা স্টেটমেন্ট চালাতে হবে। তো স্টেটমেন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি স্টেটমেন্ট। তারপর হচ্ছে এই যে আমি স্টেটমেন্টটা চালালাম সেই স্টেটমেন্টটা অবশ্যই আমাকে হচ্ছে কোনো ভ্যারিয়েবলের ভিতরে রাখতে হবে, মানে কোন ডাটাটা রাখার মতো কোনো কিছু থাকবে, শুধু স্ট্রিংয়ে রাখতে পারবে এরকম না। যে সেজন্য হচ্ছে এই যে এসকিউএল প্যাকেজের ভিতরে রেজাল্ট সেট নামে হচ্ছে একটা ক্লাস আছে, সেই ক্লাসের কাজ হচ্ছে ওই ডাটা রিলেটেড যত ভ্যালু মানে আছে সবগুলো তো রাখা যায়। তারপর স্টেটমেন্ট কানেকশন ভেরিয়েবলের মাধ্যমে আমি হচ্ছে স্টেটমেন্টটাকে হচ্ছে ইনিশিয়েট করছি ক্রিয়েট স্টেটমেন্ট ফাংশন ইউজ করে।
তারপর হচ্ছে রেজাল্ট সেট দিয়ে আমি কি করছি স্টেটমেন্ট ডট এক্সিকিউট কিউরির মাধ্যমে আমি করছি কি ওই হচ্ছে আমি কোয়েরিগুলোকে কোয়েরি এক্সিকিউট করছি এবং কোয়েরি এক্সিকিউট করে যেই ভ্যালুগুলো আমি ডাটাবেস থেকে পাইছি সবগুলোই আমি রেজাল্ট সেটের ভিতরে রাখছি। রেজাল্ট সেটে রাখার পর যে যতগুলো ভ্যালু আছে সেই ভ্যালুগুলো আমি একটা একটা করে হচ্ছে সব ইন্ডেক্সের মাধ্যমে নিচ্ছি। কেমন নিচ্ছি? রেজাল্ট সেট হোয়াইল লুপ চালাই নেক্সট করে প্রথমে দ্বিতীয় তৃতীয় এইভাবে নিচ্ছি। তারপরে স্ট্রিংয়ের ভিতরে আমি প্রথমে কি নিয়েছি যে প্রথম যে কলামে নেম আছে সেই নেমটা আমারে দিয়ে দাও, ঠিক আছে। স্ট্রিংয়ের ভিতরে নেম নামে একটা ভেরিয়েবল নিয়ে সেই নেমের ভিতরে রেজাল্ট সেট ডট গেট স্ট্রিং বলে যদি আমার হচ্ছে আইডিটা নিতে চাই তাহলে আমি আইডিটাও নিতে পারি। কেমনে নিতে পারি? ওইটা তো অবশ্যই ইন্টিজার, তো আমি ইন্টিজার নিলাম, ইন্টিজার আইডি, ঠিক আছে। আইডি দেওয়ার পর সমান, তারপর আমি কি বললাম যে হচ্ছে রেজাল্ট সেট ডট গেট তারপরে ইন্টিজার। এই যে আমি যদি ইন্টিজার বলি তাহলে আমার ওই ইন্টিজারে কি আছে এখানে আইডি, আর ইন্টিজার তো অবশ্যই স্ট্রিং আছে, এইভাবে থাকবে। তো আমি হচ্ছে ওই ফিল্ডে যা আছে সেইটা হচ্ছে আমি নিয়ে নেব, ঠিক আছে। তো আমি নিলাম। এখন আমি এটাকে দেখবো যে আমার আইডিটা আসে কিনা, ঠিক আছে। তো আমি আইডিটা যদি দেখতে চাই তাহলে সিস্টেম আউট প্রিন্ট লাইন এখন আইডি, ঠিক আছে। দেওয়ার পর আমি যেটা করব এখানে কনকেট করে প্লাসে কনকেট করে আমি আইডিটাকে নিলাম। এখন প্রিন্ট করে দেখি আমার আইডিটা আছে কিনা। এই যে আইডি 1-এ আছে নেম। আমি যদি এটা বড় করে দেখি, এই যে আইডি 1-এ সাইমু, তারপর হচ্ছে আইডি 2-তে ফয়সাল আহমেদ, সবগুলোই ফাকিবাস টাইপ স্টাডি, এগুলো সবগুলো চলে আসছে। এইভাবে আমি প্রত্যেকটি আরও যদি আমার ফিল্ড থাকতো তাহলে আমি আরও সব ফিল্ডের ভ্যালুগুলো আমরা এইভাবে নিয়ে নিতে পারতাম, ঠিক আছে। তারপরে তারপরে আমি করছি কি কানেকশন ডট ক্লোজ, এই ফাংশনটা ইউজ করে আমার ডাটাবেজের কানেকশনটা ক্লোজ করছি। কারণ হচ্ছে আমাদের মেমোরি যে হচ্ছে গার্বেজ থাকে সেই যদি ক্লোজ করে দিই তাহলে আমাদের মেমোরি হচ্ছে গার্বেজটা হবে, কালেক্ট করে রাখবে জাভাতে। তো এই ছিল আজকের মতো আমাদের টিউটোরিয়াল। অনেক কিছু বুঝতে পারেননি, যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ধরাই দিবেন, অবশ্যই তার জন্য খুব খুশি হব। ওকে, তো সে পর্যন্ত ভালো থাকবেন, হ্যাপি কোডিং, আল্লাহ হাফেজ।